ওয়াসাউমিহি আলা সাউমিহি, এটা আমি ওইভাবে তোমাদের হয়তো বলি নাই। একজনের দরদাম করার মধ্যে অপর ব্যক্তি দরদাম না করা, এটা একটা সুরত হলো। আচ্ছা, আগের তারা একটা সুরত, ওই যে এক ব্যক্তি ক্রয় বিক্রয় করার পর সম্পূর্ণ হয়ে গেছে বিক্রি, শেয়ারের মধ্যে আছে একটা সুরত। আরেকটা সুরত হলো ক্রয় বিক্রয় দাম নির্ধারণ করা হয়ে গেছে, মনে হচ্ছে তারা এখন আগ্রহ সম্পন্ন করার দিকেই যাচ্ছে, মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আগ্রহটা সম্পন্ন হয়ে যাবে, এখনো আগ্রহ সম্পন্ন হয়নি, তারা আগ্রহ সম্পন্নর দিকে ঝুঁকে পড়ছে। এমন সময় তৃতীয় ব্যক্তি এসে এখানে দরদামে ঝুঁকে পড়ছে। প্রথম তারিখটা করলাম তো ক্রয় বিক্রয় সম্পন্ন হয়ে গেছে, শেয়ারের মধ্যে থেকে ভাঙানি দেওয়া। আর দ্বিতীয় আরেকটা স্রোত হতে পারে এখনো আগ্রহ সম্পন্ন হয় নাই, কিন্তু দরদাম নির্ধারণ হওয়ার পর মনে হচ্ছে তারা আগ্রহের দিকে অগ্রসর হচ্ছে, ঝুঁকে পড়ছে। এই সময় তৃতীয় ব্যক্তির উপস্থিত হয়ে সেই ক্রয় বিক্রয়ে ঢুকে নীতিকে অন্তর্ভুক্ত করে দরদাম শুরু করে। এটাও বায়ুর রজুল আলা বাইই আখিহির মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পারছো? দ্বিতীয়টা মানে করতে যাবে, আগ্রহ সম্পন্ন করতে যাবে মনে হচ্ছে এই সময় ঢুকায়, এটা দুইটা তারা। অপরদিকে অসাউমিহি আলা সাউমিহি, একজনের দরদামের মধ্যে অপর ব্যক্তি দরদাম করা, এটা হলো নর্মাল দরদাম। কেউ একজন পণ্যের সম্পর্কে কথাবার্তা করতেছে, তৃতীয় ব্যক্তি এসে সেই পণ্যের মধ্যে পণ্য সীমিত, যদি পণ্য একাধিক থাকে, যেমন আমরা বাজারে যে তরি তরকারি কিনি সেখানে পণ্যটা একাধিক থাকে, একাধিক ব্যক্তিও যদি কি করে এখানে দরদামি করে সমস্যা নেই। এখানে কথা হচ্ছে সেই পণ্য কিনে যেটা শুধুমাত্র একজনই নিতে পারবে, এখানে দরদাম চলছে, এমন সময় অপর ব্যক্তি এসে সেই দরদাম মানে আগে দরদামের মধ্যে তৃতীয় এক ব্যক্তি ঢুকে দেয়। এটা যদিও নিষিদ্ধ নয়, তবে এটা দেখতে অসুন্দর, অশোভনীয়। একজন শেষ করার পর দ্বিতীয় ব্যক্তি ঢুকাইলেই স্বাভাবিক। সবার প্রতি সম্মান, শ্রদ্ধা, সহমর্মিতা দেখিয়ে বিদ্বেষ সৃষ্টি, একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি না করার জন্যই এরকম না করা উচিত। একজন দরদাম করতেছে তার মধ্যে ঢুকে না করা। তো এগুলো আমরা ভাবছি প্রতিটা ব্যক্তি তোমরা এটা বলতে পারবা। তারপরে ওকে রমজানকে একটা জিজ্ঞেস করবো, এটা আমি ভাবছিলাম। এই শুরুতেই যদি এটা বক্তব্য শুরু করো, তাহলে পরবর্তী কথা কিভাবে তোমরা করবে? তাই তুমি বলবে। এখন এখানে বলছে বাইউর রাজুল আলা বাইই আখিহি, কোনো ব্যক্তি তার ভাইয়ের ক্রয় বিক্রয় করবে না। এই ভাই দ্বারা কারা এই হুকুমের অন্তর্ভুক্ত? জোরে বলো না। উত্তরও হয়ে গেছে। তাহলে ভাই কথা বললো কেন? না, এখানে অন্য কিছু বলবে। এখানে আমি বলছি এটার মধ্যে কারা অন্তর্ভুক্ত? জমহুর উলামায়ে কেরামের নিকট এটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত, শুধু মুসলিম নয়, অমুসলিম, জিম্মি, আমাদের ইসলামী পরিভাষায় তো জিম্মি অথবা মুস্তামান বা মুস্তামান, যাকে কি দেওয়া হয়েছে? নিরাপত্তা দেওয়া হয়েছে এই দেশে বসবাস করার জন্য নির্দিষ্ট শর্তের ভিত্তিতে কিংবা নির্দিষ্ট করের বিনিময়ে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে। মুসলিমদের যেমন অধিকার সকল ক্ষেত্রে, যিনি না অন্যান্য ক্ষেত্রে তাদেরও এরকম অধিকার রয়েছে। এর ভিতরে শুধু মুসলিম অন্তর্ভুক্ত নয়, এর মধ্যে মুসলিম অর্থাৎ জিম্মি, মুসলমান কিংবা আমাদের দেশের দৃষ্টিকোণ থেকে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি এবং অন্যান্য যত সম্প্রদায় আছে সবাই এই দিকে অন্তর্ভুক্ত, এবং এটি আইন চলে। এটা হলো জমহুরের মতামত। কিন্তু ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ আলাইহি বলছিলেন, তোমরা নাম তো বলতে পারেন, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ আলাইহি বলছিলেন এইখানে শুধুমাত্র মুসলিম অপর মুসলিমের ক্রয় বিক্রয়ে অন্তর্ভুক্ত হতে পারবে না, এটা নিষিদ্ধ করা হয়েছে। আপন দ্বারা মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, সেই হিসাবে আপন দ্বারা সম্বোধন করার দ্বারা যেটা ফুটে ওঠে যে মুসলিম যখন ক্রয় বিক্রয় করবে তখন অপর মুসলিম তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। এই ক্ষেত্রে দেখা যায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা অন্য কেউ যদি ক্রয় বিক্রয় করে, তাহলে এক মুসলিম সে ক্রয় বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আগে ক্রয় বিক্রয় বাতিল করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারে। এটা
বোঝা যায় ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন। কিন্তু জমহুর বলেন না, এটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত, মুসলিম অমুসলিম কোনো ফারাক নাই। যারাই দেশের রাষ্ট্রের অধিকার রাখে, বসবাসের, যারা মুআমালাত মুআশারাত করার অধিকার রাখে, তারাই অন্তর্ভুক্ত। এইভাবে বললে ভালো হতো। এখন তোমার কাছে প্রশ্ন, জমহুরের পক্ষ থেকে তারা তো বলে এখানে দলিল আখি, আকুন কে, আকুন দ্বারা কারা মুরাদ হয়? সাধারণত মুসলিম মুরাদ হয়। তাহলে এখানে আকুন শব্দ কেন আসছে? আকুন দ্বারা তো স্পষ্ট এখানে মুসলিমই মুরাদ। তো জমহুরের পক্ষ থেকে জবাব কি হবে? আমি বলছিলাম তোমাদের, এটা আমার বলতে আমার খেয়াল আছে, অধিক ঘৃণা প্রকাশ করার অর্থে কিভাবে এক মুসলিম ভাইয়ের ক্রয় বিক্রয়ের মধ্যে অপর মুসলিম ঢুকে পড়ে, এটা তো ঘৃণিত একটা কাজ। এটা কল্পনা, এটা স্বাভাবিক নয়, এটা ভদ্রতা নয়। স্বাভাবিক সেন্সে এটা সমর্থন করে না, এই স্বাভাবিক সেন্সে এটা সমর্থন করে না, বলতে এটা একটা ঘৃণিত কাজ, বর্জিত কাজ, গর্হিত কাজ, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। এটার ভিতর তাকিদ দেওয়ার জন্য, জিয়াদাত তানফিদ সৃষ্টি করার জন্য, বোঝানোর জন্য কোন শব্দটা ব্যবহার করা হয়েছে? আখুন শব্দ ব্যবহার করেছে। এক উত্তর। দ্বিতীয় উত্তর, এখানে আখুন মুসলিমের কথা বলা হয়েছে এই জন্য, সাধারণত এই দেশে সবার সাথে যদিও ক্রয় বিক্রয় সম্পন্ন হয়, তোমাদের এলাকার এই বাজারে তোমরা কিনতে পারো, একটা জরিপ নিতে পারো, দৈনিক তারা কয়েকজন মুসলিমের কাছে বিক্রি করে আর কয়েকজন অমুসলিমের কাছে বিক্রি করে। কার কাছে বিক্রি করে? মুসলিমের কাছে বেশি। কেমন বেশি? রমজান তুমি যে এলাকায় জানো, বলো কত পার্সেন্ট? আমি মনে এই বাজার কেন্দ্রিক বলে এই এলাকা বুঝি না, এই বাজারে যারা বাজার করতে আসে, কারণ দোকান হিসেবে নিয়ে যাবো না তোমাকে, এটা একটা আসলে বোঝা করেছে 99%। আসলে একটু 95%-এর ভিতরে তো অবশ্যই, ঠিক আছে। তো অধিকাংশ ক্রয় বিক্রয় হচ্ছে কার সাথে? লেনদেন হচ্ছে কার সাথে? মুসলিমের সাথে, মুসলিমের সাথে। সেই আক্তারের দৃষ্টিতে লেনদেন যেহেতু অধিকাংশ মুসলিমের সাথে হয়, আক্তার ইস্তেমালের ক্ষেত্রে আক্তার ক্রয় বিক্রয় মুসলিমদের সাথে হওয়ার কারণে এর কাজ তুলনা করা হয়েছে। কার কথা বলা হয়েছে? আকুল মুসলিমের কথা। ঠিক আছে, যেহেতু ক্রয় বিক্রয়টা অধিক হারে সম্পন্ন হয় মুসলিমদের সাথে, সেই হিসাবে এখানে আমরা যারা দিনের উপর আছি বলতে তোমরা কি ভাবলো এখন? এই কথাটা কি মনে করলো? আমরা যারা দিনের উপর আছি এটা কি মনে করলো? মানে কোন সম্প্রদায় আমরা মুরাদ দিচ্ছি? মুসলিম সম্প্রদায়, মানে আমরা সবাই মুসলিম, আমরা যারা দিনের উপর আছি যারা যারা মুরাদ দিচ্ছি? হ্যাঁ, এই যে এখানে আমি তুমি কথা বলতে বলছো, আমরা যারা দিনের উপর আছি, তোমার যখন তাবলীগ নিয়ে বা বিভিন্ন কথা নিয়ে আলোচনা করবো তখন আমরা যখন বলবো তখন ধরে নিবা কমই আবিষ্কার। সাধারণত এখন কিছু মেসালটা বুঝাতে পারিনি, কিন্তু অন্যরা দিনের উপর নাই, অবশ্যই অন্যরা দিনের উপর আছে, ঠিক না? যারা নামাজ পড়ে না তারাও তো কার উপর আছে, দিনের উপর আছে। কিন্তু আমরা যখন দিনের উপর, আমরা যারা দিনের উপর আছে, তখন আমাদের মাথায় এই কওমি ঘরানা কিংবা তাবলীগ ঘরানা এগুলি মাথার মধ্যে ঢুকে দেয়। তাহলে তারা কি দিনের উপর নাই? তারাও দিনের উপর। কিন্তু সাধারণত আমরা দিন নিয়ে যতটা আলোচনা করি বা যতটা সম্পৃক্ত থাকি কিংবা যতটা দিনমুখী থাকি, বাহ্যিকভাবে, বিতর্ক না, বাহ্যিকভাবে যতটা দিনমুখী থাকি, সাধারণ মানুষ সেটা কি করে না, থাকে না। আমি এটা বাহ্যিকভাবে এই জন্য বললাম, তোমরা আবার নিজেদেরকে স্থির মনে করো না, কোনো অর্থেই আমরা স্থির না। তোমরা বাড়ির বাইরের মানুষের সাথে চলাচল করো না, এই জন্য জানো না। অনেক মানুষ আছে, প্রথমত যারা তাবলীগ, বিশেষ করে তাবলীগ যারা, তারা হারাম হালাল জায়েজ না জায়েজ এতটাই মেনে চলে যা আমরা ব্যক্তিগত জীবনে কল্পনাও করি না, ঠিক আছে। আবার সততার দিক দিয়ে সাধারণ এমন মানুষ আছে, এত ত্যাগ চিকিৎসা নিজের সমাজের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি, আমরা সেটা কল্পনাও করি না। নামাজগুলো পড়ে না যদিও, যেমন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথা বলতে পারো, তোমার নাম কিন্তু গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা, তার আত্মত্যাগ, দেশের নিবেদন, দেশের জন্য যে নিবেদন, যে কষ্ট, একসাথ সে 40-45 বছর ধরে একসাথে ব্যবহার করছে। অথচ সে তো লন্ডনে পড়াশোনা করছিল,
বিশাল জমিদারি তাদের সব ফ্রি করেছে। একটা 40-45 বছর ধরে পরে যে ব্যক্তি এত সম্পদ থাকার পরে সকল আবার কুক্ষিগত করে রাখে নাই, সকলেই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিচ্ছে, সম্পদ সব দিয়ে দিচ্ছে। তো শততার দৃষ্টিকোণ থেকে তারা তো কত কত দূর এগিয়ে। আমরা এই জন্য বললাম বাহ্যিকভাবে কি নিজেদেরকে একদম খুব দিনদার মনে করি, ব্যাপারটা কিন্তু এমন নয়। বাইরের মানুষের মতো দিনদার আছে, আর আমরা যতটা নিজেদেরকে দাবি করি প্রকৃতপক্ষে ততটা না। এগুলো আমাদের বিচার করার বিষয় না, এটা কে জানে? আল্লাহ জানে। আমরা এমনি কথা প্রসঙ্গে তোমাদেরকে বললাম, এগুলো নিয়ে আলোচনা নয়, ঠিক আছে? তাহলে এখানে আপন শব্দটা ইস্তেমাল করার দ্বারা এটা কত উত্তর হলো? দুইটা উত্তর হলো। প্রথমত জিয়াদতে তাকফীর বোঝানোর জন্য এটা কিভাবে করে মুসলিম ভাই অপমুসলিম ভাইয়ের সাথে কাজটা কিভাবে করে, যেমন ওই যে যিকরুকা আখাকা বা তুকরাহু, তোমার ভাইয়ের মা ইউকরাহু, তোমার ভাইয়ের জিকির, এমন আলোচনা করার যেটা তাকে কি করে তুলবে, অপ্রিয় করবে কিংবা অপছন্দ করবে। কিছু তোমার ভাইয়ের অবর্তমানে তোমরা কি করলা, এমন আলোচনা করলা যে আলোচনা সে শোনার পর সে কি করবে, অপছন্দ করবে। অর্থাৎ গীবত, গীবতের ক্ষেত্রে কার শব্দটা ব্যবহার করেছে? ভাই হিসাবে আখ্যায়িত করা হয়েছে না। এখন মানে তুমি এমনি গীবত করা নিষিদ্ধ, আর বিশেষ সে তো তোমার ভাই, তোমার ভাইয়ের গীবত কিভাবে করো, এই ভাই শব্দটা ব্যবহার করেছে। এটা মানে খুবই ভয়ঙ্কর একটা বাজে একটা জিনিস, এটা বোঝানোর জন্য এখন কোন শব্দটা ব্যবহার করেছে? এখন শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানেও এখন কিংবা মুসলিম শব্দটা জিয়াদতে তাকফীর মানে ঘৃণিত কাজ, খুবই বাজে একটা কাজ, এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। অথবা আক্তার লেনদেন হয় মুসলিম মুসলিমের সাথে, আক্তারের একেবারে এখানে কোন শব্দটা ব্যবহার করেছে? মুসলিম শব্দটা আপন অথবা মুসলিম শব্দটা ব্যবহার করেছে। তো তোমরা পড়বা, তোমরা না পড়লে তুমি কিছুই পারবে না। 89 না, মিস্টার 89 তুমি আজকা কারা কারা কি রেজাল্ট করছো? কয়জন? সাকরাম কি করছো? কত তোমার গড় কত? 89, বিজ্ঞানী 89 ছিল তোমার। খুবই ভালোভাবে করছো, 10টা নম্বর তুমি একটু তুমি হ্যাঁ কত? 79। ওরা মানে জানিয়েছে কথা, আপনি আলাদা নম্বর দিয়েছেন নাকি? প্লাস্টিক পড়লে ঠিক না? তোমার কত? 65। আর তোমার ইয়ে আসছে, ভালো ইয়ে আসছে, তুমি পড়ো, ইনশাল্লাহ পারবে। এবং এটা পড়া দরকার, তো পড়ো, তুমি ভালো, তুমি সাধারণ জ্ঞান তোমার ভালো, মানে চেক করতে পারো খুব সহজে, তুমি পারবো। তুমি যদি ধারাবাহিক কন্টিনিউ করো তাহলে পারবো। আর কার কি অবস্থা? সবাই হ্যাঁ, কত তোমার? দেখো এই 70 এগুলো যদি আসলে রূপান্তর করা খুব কঠিন নাকি? প্রতিদিন সদস্যদের মূল বক্তব্যটা যদি মনে রাখো, মুখস্থ করে ফেলে, আর পরীক্ষার আগে 1 মাস সময় পাবা, সেই মূল বক্তব্যের সাথে সাথে আরেকটু যদি যুক্ত করো, তাহলে এটা মানে মুমতাজ হওয়ার মতো ব্যাপার। কঠিন হলো, বারবার বলি কঠিন হলো যে একদম 1 থেকে 5 সিরিয়াল থাকা, সেখানে এত প্রতিদ্বন্দ্বিতা হয়, খুব ভালো করতে হয়। কিন্তু মুমতাজ হওয়ার জন্য খুব ভালো করতে হবে এমন না, খুব পরিশ্রম করতে হবে এখন। এবং তোমরা যদি ওই মুমতাজের পরিশ্রম থেকে আরেকটু উঠাতে নিতে পারো নিজেকে, তাহলে তোমরা 20-50 সিরিয়ালে তোমরা মানে খুব সহজে ঢুকে যেতে পারো। যারা 89 পেতে পারে তারা সিরিয়ালের ঢোকার মতো আছে যোগ্যতা, বুঝছো? দেখো একটু ভালো করে শোনো, করো। আর তোমাদের সম্পর্কে কি, তুমি কি, তোমার গড় কত? কত? 52 তো 60 করা যায়, 65 না, 65 পারো। সবাই একটু চেষ্টা করো, একটু করো, চেষ্টা করো। আর এখানে না পারো, তোমরা চেষ্টা তো আল্লাহ তাআলা দেখতে নেই, বিনিময়ে আল্লাহ তাআলা অন্য জায়গায় দিয়ে দিবে। দেখা যাবে যে মুমতাজ আর পাবে না, তোমাদের শুরু হয়ে যাবে হয়। কিন্তু এমন হয়, এটা অসম্ভব কিছু না। পড়ালেখা কিন্তু সব কিছু না, সব কিছু মিলেই হয়, মেধাই সব কিছু না। তারপর মেধা হলো প্রধান, সেই মেধার বদৌলতে আমরা যে কিছু কিনা কিছু চেষ্টা করে যেতে পারি।
প্রথম হাদিস ছিল ধরো দ্বিতীয় হাদিস থেকে না দ্বিতীয় بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا زهير بن حرب ومحمد بن المثنى قال حدثنا يحيى عن عبيد الله قال أخبرني نافع عن ابن عمر رضي الله عنه এটা বললা কেন আমি জিজ্ঞেস করার জন্য কোন আখবিরনি এর অর্থ তো হয় না, এটা সনদ বর্ণনা করার সময় তো কেউ কাউকে তো পুষ্ট করে না, বলে না, এটা সনদ বর্ণনা করা হচ্ছে না। أخبرني نافع عن ابن عمر رضي الله عنه এই যে আখবারানা হাদদাসানা এগুলো সব পড়বা হলো তিরমিজি আব্বাল যখন করা যায় না সেখানে বলে দিবেন কোথায় হাদদাসানার ব্যবহার হবে, কোথায় আখবারানার ব্যবহার হবে, হা মানে কি, অল্লফজুলি জোহাই কোন পর্যন্ত লফজটা জোহাইয়ের, এগুলো বিবরণ তিরমিজিতে ইনশাআল্লাহ এটা পড়বে, এটা তিরমিজি সাধারণত বলে। তাহলে আখবারানা আর হাদদাসানা পার্থক্য এটা ইতিমধ্যে তুমি শুনছো, আখবারানা হাদদাসানা প্রথমে أخبرني نافع عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا يبيع الرجل على بيع أخيه ولا يخطب على خطبة أخيه إلا أن يأذن له। এখানে দ্বিতীয় ওয়ালা ইয়াখতুবু আলা খিতবাতি আখিহি, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অপরের ব্যক্তি ঢুকে পড়া যেমন বিপজ্জনক লজ্জাজনক, এটা ভদ্রতা নয়, এটা সাধারণভাবে কাম্য নয়, ঠিক তেমনিভাবে আরেকটি ব্যাপার যদি হয়ে থাকে এটাও নিন্দনীয় ব্যাপার। ওয়ালা ইয়াখতুবু আলা খিতবাতি আখিহি, কোনো ভাইয়ের খিতবার হতে অন্য কোনো ভাই খিতবা দিবে না। খিতবা মানে কি? বিয়ের প্রস্তাব, কোনো একজন বিয়ের প্রস্তাব যখন দিচ্ছে, কথাবার্তা হচ্ছে, মোটামুটি এগিয়ে গেছে, সেখানে অপর এক ব্যক্তি ঢুকে পড়ার আমাদের তো অন্য ছেলে আছে এর থেকে অনেক ভালো, এই ধরনের কথাবার্তা বলা, কিংবা নিজেরই পছন্দ হওয়ার কারণে অন্য কোনো লোক লাগিয়ে দেওয়া। অর্থাৎ এক ভাই যখন এক জায়গায় বিয়ে করতেছে সেখানে কেনই মানসিকতা হবে সেটা শেষ করার আগে আমি এখানে ঢুকে পড়বো। তা আগের ক্রয় বিক্রয়টা যেমন নিন্দনীয়, এটা আরো ভয়ঙ্কর নিন্দনীয়। এগুলোর থেকেও মুসলিম অপর মুসলিম তিনি মনে করবে, কিংবা একজন আরেক, এখানে তো বিয়ের ক্ষেত্রে মুসলিম শব্দটা ব্যবহার করা যায় এই অর্থে, কারণ মুসলিম মুসলিমের বিয়ে হবে, মুসলিমের ক্ষেত্রে তো অন্য ধর্মাবলম্বীরা বিয়ে হবে না, কমপক্ষে ধর্ম সেটাকে স্বীকৃতি দিবে না, সেই হিসাবে এখানে মুসলিম শব্দ মানে মুসলিম মুরাদ নেওয়ার ক্ষেত্রে কোনো অন্তরায় নাই। তো ওয়ালা ইয়াখতুবু আলা খিতবাতি আখিহি, কোনো ভাই তার অপর ভাইয়ের প্রস্তাবে মধ্যে প্রস্তাব দিবে না। এখানে আলাদা রাত কি মানে আলাদা রাত প্রস্তাবের মধ্যে, প্রস্তাবকালীন সময়ে। ওয়ালা ইয়াখতুবু আলা খিতবাতি আখিহি, কোনো ভাই অপর ভাইয়ের প্রস্তাবের মধ্যে প্রস্তাব রাখবে না। ইল্লা আন ইয়া'যানা লাহু, তবে এগুলো রাখতে পারবে যখন সে অনুমতি দেবে। প্রস্তাব রাখলো, এখন তার এইদিকে আর মানে তার মন নাই, সে তো এখানে বিবাহ সম্পন্ন করবে না, তাদের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা বলার আগেই, যেখানে বিয়ে হবে না, কথাবার্তার আগেই এক ব্যক্তিকে বলতে পারে ভাই তুমি প্রস্তাব দিতে পারো। মানে এখনো প্রথম পক্ষের সাথে কি হয় নাই, কথাবার্তা চূড়ান্ত হয় নাই, মানে আগ্রহ হবে অথবা হবে না, হবে না এই কথাটাও চূড়ান্ত হয় নাই, সে জানে তুমি চূড়ান্ত হয় নাই, আগেই বলতে পারে যে তুমি প্রস্তাব দিতে পারো। কিংবা তুমি এক জায়গায় প্রস্তাব দিচ্ছ, এখন তুমি চাও তাকে বিয়ে করতে, তোমার ইচ্ছে থেকে বিয়ে করতে, তোমার এখন এক ভাই প্রস্তাব দিতে চায়, তুমি জানো তার পছন্দ এখানে, তুমি তুমি তাকে পছন্দ করো, ওই ভাইকে পছন্দ করো, তোমার এই এমন আকর্ষণ নাই এই প্রস্তাবের মধ্যে যে তোমারই বিয়ে করতে হবে। তুমি বিয়ে করতে পারলে যেমন খুশি, তোমার ভাই বিয়ে করলেও কি তুমি অখুশি নাও। সেই দৃষ্টিকোণ থেকে তুমি বললা যে আমি তো প্রস্তাব দিচ্ছি, তুমিও প্রস্তাব দাও, সমস্যা নেই, যার সাথে হবে আল্লাহ যার সাথে রেখে রাখছেন, কিংবা তারা যাকে পছন্দ করবে সেখানে হোক। এই ধরনের যদি কথাবার্তা বলে অনুমতি দেওয়া হয় তাহলে এখানে দ্বিতীয় ব্যক্তি প্রস্তাব দেওয়া কোনো সমস্যা নেই। রমজান আর শাহপুরান যদি কোথাও যায়, হ্যাঁ রমজান প্রস্তাব দিচ্ছে, পরবর্তীতে শাহপুরান তো ওর এত পছন্দ না, শাহপুরানে দেখ, সমস্যা কি, একজনের হলেই তো হল। এরকম যদি পরে অনুমতি নিয়ে কেউ প্রস্তাব দিতে পারবে, শাহপুরানও প্রস্তাব দিতে পারবে। বুঝতে পারছো এখানে সুরতটা, হয় রমজান ভেঙে দিবে, আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়ার আগেই শাহপুরান বলে তুমি প্রস্তাব দিতে পারো, এই সুরত হতে পারে। তো হতে পারে আচ্ছা আমি প্রস্তাব দিচ্ছি মানে আমাকে কি বিয়ে দিতে এমন না, তো কথাবার্তা
এই জুতো হবে, তাদের পছন্দ হতে হবে, সব কিছু। তো ঠিক আছে, রমজান শাহ পড়ানোর প্রস্তাব দেয়, এই ধরনের অনুমতি যদি দেয় তাহলে দ্বিতীয় ব্যক্তিও প্রস্তাব দিতে পারবে। ঠিক আছে, এটা যেমন বিবাহের ক্ষেত্রে, এটা বাইরের ক্ষেত্রেও করো। وبه قال حدثنا يحيى بن أيوب وقتيبة بن سعيد وابن حجر قالوا حدثنا إسماعيل عن العلاء عن أبيه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يصوم المسلم على صوم المسلمين. দরদাম করা, সাউদুর বাড়ি দরদাম করে, যেটা আগে আমরা বললাম। ক্রয় বিক্রয় সম্পূর্ণ হওয়ার পর শুধুমাত্র শেয়ারের মধ্যে যেমন কি করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, ঠিক যখন ক্রয় বিক্রয় কোনো একটা পণ্যের দরদাম চলতেছে, সেই সময় এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের কিংবা এক ব্যক্তি অপর ব্যক্তির দরদামের মধ্যে নিজে দরদাম করবে না। করো। وبه قال حدثني أحمد بن إبراهيم الدورقي قال حدثني عبد الصمد قال حدثنا شعبة عن العلاء وسهيل عن أبيهما عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم. وحدثناه محمد بن المثنى قال حدثنا عبد الصمد قال حدثنا شعبة عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال وحدثنا عبيد الله بن معاذ قال আলাদা হ্যাঁ, হ্যাঁ মানে তাকবীর, অন্যদিকে ঘুরে যাচ্ছে, হ্যাঁ এটা বলতে হবে। মানে যদিও আমাদের কাছে হা বলা না বলা সমান, কিন্তু একটা রীতি অনুসরণ করে তাহদিস বর্ণনা করা হয়, সেই রীতি অনুযায়ী যখন হা আসে তখন হাটা মানে তাকবীর, চমৎকার অন্যদিকে পরিবর্তিত হচ্ছে, অন্য সমাজের দিকে যাচ্ছে, তখন এই হাটা উচ্চারণ করতে হয়। হ্যাঁ, হা দ্বারা তাকবীর মুরাদ। وحدثنا عبيد الله بن معاذ قال حدثنا أبي قال حدثنا شعبة عن عدي وهو ابن ثابت عن أبي حازم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى أن يستام الرجل على سوم أخيه وفي الرواية الدورقي على سمة أخيه. এক ব্যক্তির দরদামের পর, এক ভাইয়ের দরদামের পর অপর ভাই দরদাম করবে না। وبه قال حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن أبي زناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يتلقى الركبان لبيع ولا يبيع بعضكم على بيع بعض ولا تناجشوا ولا يبيع حاضر لباد ولا تصر الإبل والغنم فمن ابتاعها بعد ذلك فهو بخير النظرين بعد أن يحلبها فإن رضيها أمسكها وإن سخطها ردها وصاعا من تمر. এই হাদিসের অর্থ শোনার আগে তোমরা পুরাতন এতক্ষণ যে হাদিসগুলি পড়ে আসলা, সে হাদিস দ্বারা একটা মাসলা কেউ কেউ বের করতে চায়, সেই মাসলা সম্পর্কে কেউ তোমরা জানো। নিলাম একটা ক্রয় বিক্রয় আসছে, যেটা তার ভিতরে বাইউল মুজায়াদা বলা হয়। বাইউল মুজায়াদা নিলাম, কিংবা বাইউ মাইয়াজিদ, দুই অর্থ দুইভাবেই ব্যবহৃত হয়, তোমরা এই শব্দগুলি পাবা। বাইউল মুজায়াদা অথবা বাইউ মাইয়াজিদ, এটা হলো নিলাম ক্রয় বিক্রয়। তোমরা নিলাম দেখো, অহরহ দেখো, এখন এটা মানে একদম পাইকারি বাজার গেল কি দেখা যায়, নিলাম দেখা যায়। নিলাম হলো পণ্যের একটা ফেস ভ্যালু নির্ধারণ করা যায়, কমপক্ষে এত টাকা হতে হবে, এটা ফেস ভ্যালুটা বিক্রেতা প্রথমে নির্ধারণ করে দেয়। এরপর কোনো একটা দাম হওয়ার পর এর থেকে বেশি দামে যদি কেউ নেয় তাহলে সেটা নেওয়ার সুযোগ থাকে। দেখা যায় নিলামে অনেক সময় অবশ্য কল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়। মাদ্রাসা থেকে যদি কোনো একটা পত্রিকা বের করা হয় কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে, তো যে পত্রিকার দাম এই যে আর্যাবাদে আপনার আর্যাবাদ করছে, তো একটা পত্রিকা বেরিয়েছে যার দাম হলো 50 টাকা। প্রথম কপিটা কে ক্রয় করবে, উপস্থিত যখন 50 টাকার এটার দাম শেষ পর্যন্ত 51,000 টাকায় বিক্রি হচ্ছে। কত টাকা? 50 টাকার যে পত্রিকাটা মানে মাদ্রাসা থেকে আপনা উপলক্ষে বের করা হয়েছে, প্রথম এটা কে কিনতে চাবে, সর্বোচ্চ দামে নিলাম হবে। তো সর্বোচ্চ নিলাম 50 টাকার, যেটা সেটা কত 51,000 টাকায় বিক্রি হচ্ছে। 51,000 টাকার একজন যেটা ওই যে মার্কেটে ফয়জুল কোরআন নাম শুনছো মাদ্রাসা, মাসুম দেন 51,000 টাকা নিলাম।
এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। তোমরা জানো এক ব্যক্তির প্রেক্ষাপটে, সেটা তো আসবে সেজন্য বলছি না, তোমরা জানো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন পোষা কি ছিল, একটা পেয়ালা ছিল। বলছিল কে জিন পোষা পেয়ালা নিতে চাও, ঠিক আছে? তখন এক ব্যক্তি কত টাকা নিতে চাচ্ছিল, 1 দিরহামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কেউ কে আছে একটু বেশি দিয়ে নেবে, তখন দ্বিতীয় ব্যক্তি 2 দিরহামে সেটা ক্রয় করতে ইচ্ছা পোষণ করেছে। এরপর আর কোনো ব্যক্তি এরকে বেশি বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিরহামে সেটাকে বিক্রি করছে, যাতে করে বিক্রেতা উপকৃত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম হয়েছে। নিলামে একটা পক্ষ থাকে না, নিলামে অনেক পক্ষ থাকে। এক ব্যক্তি একাধিক দাম বলতে পারে, ঠিক আছে না? একের পরে এক একটা অনেক দাম হতে পারে একটা জিনিস, নিলামে অনেক কিছু ক্রয় বিক্রয় হয়। তো কেউ কেউ বলেন, কে বলেন সেটা আমরা বলবো। কেউ কেউ বলেন যে এখানে যে শিরোনাম বাইউর রাজুল আলা বাইই আখিহি, কিংবা তোমরা ওয়াসাউমুহু আলা সাওমিহি, একজনের দরদামের পর অপর কোনো ব্যক্তি দরদাম করতে পারবে না, এই অংশের আলোকে কেউ কেউ বলেন যে নিলামের ক্রয় বিক্রয় জায়েজ নেই, নিলামের ক্রয় বিক্রয় জায়েজ, ঠিক আছে? মানে নিলাম মানে একজন দরদাম করছে, তারপর তো অপর ব্যক্তি কি করতে হবে, দরদাম করতে হবে না? বাইউল মুজায়াদা কিংবা বাইউ মা ইয়াজিদ, এটা জায়েজ নেই এই শিরোনামের কিংবা এই হাদিসের আলোকে বলেন। তারা বলেন ইব্রাহিম আন-নাখঈ, আহলে যাওয়াহির, আহলে যাওয়াহির, মূলত আহলে যাওয়াহির বলে নিলাম এটা জায়েজ নেই, নিলামের ক্রয় বিক্রয় জায়েজ নেই এই হাদিসের আলোকে। অপরদিকে আমার নামটা একটু খেয়াল নেই, তোমাদের পরবর্তীতে নাম বলে দিব না, নামটা একটু কাছাকাছি পরে বলবো না। দ্বিতীয় একটা মতামত হলো নিলামের ক্রয় বিক্রয় শুধুমাত্র গনিমত আর মিরাসের ক্ষেত্রে জায়েজ, অন্য কোনো ক্ষেত্রে জায়েজ নেই। নিলামের ক্রয় বিক্রয় শুধুমাত্র গনিমত এবং মিরাসের ক্ষেত্রে জায়েজ আছে, অন্য কোনো পণ্যের ক্ষেত্রে নিলামের ক্রয় বিক্রয় জায়েজ নেই। গনিমত এবং মিরাসের পণ্যের ক্ষেত্রে বা গনিমত এবং মিরাসের ক্ষেত্রে নিলাম জায়েজ আছে, অন্য কোনো ক্ষেত্রে নিলাম জায়েজ নেই। নিলাম মানে জায়েজ, বাইউল মুজায়াদা, বাইউ মা ইয়াজিদ। আর জমহুর উলামা কেরামের নিকট নিলামের ক্রয় বিক্রয় সকলের ঐক্যমতের ভিত্তিতে জায়েজ।